এই জন্য ঈমান এনে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে তার জন্য যে জান্নাত সেটাও চিরস্থায়ী। আর বেঈমান অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে, যে আযাব, যে জাহান্নাম তার জন্য নির্ধারিত, সেটাও চিরস্থায়ী, কোনোদিন শেষ হবে না। এই জন্য আল্লাহ তাআলা সূরা বাকারার 221 নং আয়াতে বলেন, ওয়ালা তুনকিহুল মুশরিকাতি ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন কাফের স্বাধীন মহিলার চেয়ে একজন মুসলিম বাদী, গোলাম অর্থাৎ বাদী, এই বাদীটাও আল্লাহর কাছে বেশি দামি এবং বেশি সম্মানিত। তদ্রূপভাবে একজন স্বাধীন কাফের চেয়ে একজন গোলাম মুসলমান আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়, অনেক বেশি দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় ইরশাদ করেন, সূরা আলে ইমরানের 91 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়ালাউ ইফতাদা বি উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কুফরি অবস্থায় কুফরি করে মৃত্যুবরণ করেছে, ওয়াহুম কুফার, যারা কুফরি করে মৃত্যুবরণ করেছে তারা কি? তারা হচ্ছে কাফের। ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়ালাউ ইফতাদা বি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি তারা এই দুনিয়া যত বিশাল, এই দুনিয়া যত বিস্তীর্ণ, এত বিস্তীর্ণ দুনিয়া ভর্তি যদি স্বর্ণ মুক্তিপণ হিসেবে আল্লাহর কাছে দিতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও তাদের থেকে গ্রহণ করবে না। অর্থাৎ এই যে গোটা পৃথিবী, এই পৃথিবী ভর্তি যদি স্বর্ণ দিয়ে গোটা পৃথিবীকে ডেকে দেওয়া হয়, আর এই পরিমাণ স্বর্ণ যদি তারা, কোন কাফের যদি আল্লাহকে বলে যে আল্লাহ, আমি এই পৃথিবী ভর্তি স্বর্ণ আপনাকে দিলাম, এটার বিনিময়ে যে আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দেন, আল্লাহ বলেন ফালাই ইউকবালা, তাদের থেকে তাদের এই মুক্তিপণ গ্রহণ করা হবে না। উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম মিন নাসিরিন, তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক আযাব, আর তাদের জন্য কোনো সাহায্যকারী নেই। পক্ষান্তরে যে মুমিন, মুসলিম, ঈমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং আমল সালেহ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতুল ফিরদাউস, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এই জান্নাতটা কত দিনের জন্য হবে? এই জান্নাতটা কি একদিনের জন্য হবে, না এক সপ্তাহের জন্য হবে, না এক মাসের জন্য হবে, না এক বছরের জন্য হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খালিদিনা ফিহা আবাদা, এই জান্নাত হবে তাদের জন্য চিরস্থায়ী, তারা আর কোনোদিন এই জান্নাত থেকে বাহির হতে হবে না, এই জান্নাত তাদের জন্য চিরস্থায়ী থাকবে। দুনিয়াতে মানুষ যে সমস্ত নাজ নেয়ামত ভোগ করে সেটা হয় সাময়িক, মানুষ যত আনন্দে থাকুক, যত ফুর্তি থাকুক, সেটা হচ্ছে সাময়িক, হয়তো এক সপ্তাহ, নতুবা এক মাস, নতুবা এক বছর, সর্বোচ্চ হয়তো 60 বছর 70 বছর মানুষ সামান্য পরিমাণ দুনিয়াতে আনন্দ উপভোগ করতে পারে। অথচ কোনো ব্যক্তি যদি ঈমান এনে মৃত্যুবরণ করে এবং আমলে সালেহ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খালিদিনা ফিহা আবাদা, তার জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত, এই জান্নাত থেকে তারা কোনোদিন বাহির হতে হবে না। আর যদি কোনো ব্যক্তি কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহকে অস্বীকার করা অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য রেখেছেন চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা
ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। যারা কুফরি করেছে, মুশরিক এবং আহলে কিতাবদের মধ্য থেকে যারা কুফরি করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহকে বিশ্বাস করে নাই, আল্লাহর স্বীকৃতি দেয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খালিদিনা ফিহা, তাদের জন্য যে জাহান্নাম রয়েছে, তাদের জন্য যে শাস্তি রয়েছে, যে আযাব রয়েছে, সেটাও তাদের জন্য চিরস্থায়ী।